একটি টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে রেডিও টিভির মাদারবোর্ড, সার্কিট, কয়েল, বাল্ব সহ বিভিন্ন যন্ত্রপাতি। পুরো দোকানঘর ভর্তি অচল রেডিও, টিভি সহ নানা ইলেকট্রনিক্স সামগ্রীতে। দিনাজপুর শহরের গণেশতলা এলাকার দ্বিতল একটি ভবনে সিঁড়ির পাশে ছোট্ট এই দোকানের অবস্থান। এখানে প্রায় ৬২ বছর ধরে নানা ধরনের অচল ইলেকট্রনিক্স পণ্য সচল করেই জীবিকা নির্বাহ করছেন ৭৯ বছর বয়সী গমির হোসেন। কলের গান থেকে রেডিও, ট্রানজিস্টার, ট্যাপ রেকর্ডার, ক্যাসেট, ভিসিআর, সিডি, টিভি, এমনকি বৈদ্যুতিক পাখা ও ম্যাজিক চুলা, প্রায় সবকিছুর মেকানিক তিনি। টিভিতে পাওয়ার পাচ্ছে না, শব্দ শোনা যায় কিন্তু ছবি দেখা যায় না, কিংবা স্ক্রিন কাঁপার কারণে ঝিরঝির দেখা যায়। গ্রাহকের মুখে যন্ত্রের এমন সমস্যার কথা শুনেই গমির যেন বুঝে ফেলেন যন্ত্রটির আসলে কি সমস্যা। ছবি এবং শব্দ এটাই আমি ঠিক করি, মানুষ আনন্দ পায়। হ্যাঁ, আর এটাতে আমিও খুশি থাকি যে লোকজন আনন্দ পায়। আমি একটা জিনিস ঠিক করার পরও আল্লাহর কাছে বলি যে আল্লাহ, এই মালটা যদি ভালো চলে, আমার হাতের বিদ্যাটা যদি ঠিক থাকে, আমি ঠিকভাবেই চলতে চাই। তারাও যেন আনন্দ পায়, আমার কাছে আবার আসে। কোনো সময় এগুলো ডিস্টার্ব হতে পারে কারেন্টের জিনিস, তা আমি সেইভাবে করি আর কি, যতটুকু পারি সৎভাবে করার, তারা আনন্দ পায়। আর আমি তো আনন্দ দিয়েই আনন্দ নিয়ে আসি আর কি। গমিরের পূর্বপুরুষ ভারতের কুচবিহারের বাসিন্দা ছিলেন। দেশভাগের সময় সপরিবারে রংপুরে স্থায়ী হন। গমিরের বয়স তখন মাত্র ১ মাস। বর্তমানে পরিবার নিয়ে থাকেন দিনাজপুর শহরের ভুটিবাবুর মোড় এলাকায়। আমি এই পেশা যখন করতাম তখন তো দেশে গন্ডগোল লাগলো ৭১ সালে। তখন আমি চলে গেলাম ইন্ডিয়া, জার্মানি, হল্যান্ড, তারপরে গ্রেট ব্রিটেন, জাপানি। এইসব রেডিও আসতে ওরা ঠিক করতে পারতো না। সেই রেডিও ওই বাজারে আমাকে ৫ টাকা করে একটা রেডিওর মেরামত চার্জ দিত। আমার ৫ টাকা দিত, আমি সারাদিন থাকতাম, যে করে রেডিও ঠিক করতাম, করে সে আমাকে ভাতটা খিলাইতো। আমি সন্ধ্যার দিকে ট্রেনে করে আবার ডালিমগাঁয়ে আসতাম। ওই টাকা দিয়ে বাজারে আবার করে খাইতাম আমরা। শরণার্থী যখন ছিলাম ওখানে, স্বাধীনতা পর্যন্ত ওখানেই ছিলাম। একটা সময় শখের অচল যন্ত্রটি সচল করে দিলেই গ্রাহক খুশি হয়ে নানা উপহার দিতেন গমিরকে। অনেকটা আফসোসের সুরেই জানান, ব্যবসাটা আর আগের মতো নাই। ওই সময় আমি কাজ শিখতাম, ওই সময় কাজ লোক নিয়ে আসতো চৌধুরীরা, তার সঙ্গে ৪-৫ জন লোক আসতো রেডিওটা ঠিক করার জন্য। তখন ঠিক করে রাখি যেত, রাখে যাওয়ার পরে আমার ওস্তাদ চাচা মনসুর সাহেব, উনি ঠিক করতেন, আমরা দেখতাম, পিছনে দাঁড়ায় থাকতাম। ৫ দিন ৭ দিন পরে লোকগুলো আসতো লোকজন নিয়ে। আসার সময় সে কলা, তারপর হচ্ছে বড় মুরগি, পুকুরের মাছ, এসব নিয়ে আসতো আমাদেরকে সম্মানিত। রেডিও ঠিক করতে বলে এই সম্মানটা তারা দিত যে আমার জিনিসটা যেন সুন্দর চলে। তখনকার বাজারে ওর বিল হতো ২০০ থেকে ২৫০ টাকা। আধুনিকতার ছোঁয়ায় বেড়ে ওঠা এই প্রজন্মের কাছে গমির কম পরিচিত হলেও শহরের বয়োবৃদ্ধদের কাছে বেশ পরিচিত মুখ তিনি। চাচার দোকানে যখন দাদু আব্বার দ্বারা রেডিও ঠিক করতে পাঠাইতো, এখানে সিরিয়াল নিতে যেত। কারণ গোটা দিনাজপুরে ২-১ জন এই মেকানিকের মধ্যে আমাদের এই গমির চাচা ছিল। আর এখন দেখেন যে প্রায় বিলুপ্তি প্রায়, কিন্তু সেই সময় এখানে সিরিয়াল লাগতো একের পর এক। এবং শুধু দিনাজপুর না, দূর দূরান্ত ঠাকুরগাঁও, পঞ্চগড়, বিভিন্ন জায়গা থেকেও তার দোকানে মানুষ আসতো। দীর্ঘ ৪০-৫০ বছর ধরে এই কাজ করতেছে উনি। ওনার বয়স এখন ৮০-৭৯ হবে এবং উনি একজন খুব ভালো দক্ষ মেকানিক্স এই টিভি, রেডিও, ক্যাসেটের উপরে। তো আমার বাপ দাদারাও মনে করেন, আমার দাদা সহ চিনতো, সবাই চিনে, আশেপাশে যা আছে সবাই চিনে। একটা সময় দৈনিক ২০০০ টাকা পর্যন্ত আয় ছিল গমিরের। এখন দিনে আয় করেন ৪০০ থেকে ৫০০ টাকা। কোনোদিন তেমন কাজ থাকে না, তবু কাজটার প্রতি মায়া পড়ে আছেন গমির। জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজ করেই যেতে চান তিনি।